প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা গতি সমীকরণ নিয়ে আলোচনা করব। গতদিন আমরা গতি কি, স্থিতি কি, দূরত্ব কি, সরণ কি, তারপর বেগ, দ্রুতি, ত্বরণ, মন্দন, রাশি ইত্যাদি আলোচনা করছি। আজকে আমরা গতির সমীকরণ নিয়ে আলোচনা করব। পদার্থবিজ্ঞানের গতি অধ্যায়ে খুব গুরুত্বপূর্ণ কিছু সমীকরণ আছে, যাকে গতির সমীকরণ নামে আখ্যায়িত করা হয়। প্রথমে আমরা ধরে নিব 1 নম্বর পয়েন্ট, সরল পথে গতির সমীকরণ। সরল পথে অর্থাৎ সরল পথে গতির সমীকরণ। স্বাভাবিকভাবে রাস্তাঘাটে গাড়ি ঘোড়া চলে বা রাস্তাঘাটে চলমান বস্তুর যে সমীকরণ, সেটা সরল পথে গতির সমীকরণ। 1, v সমান u প্লাস at। 2, h সমান ut প্লাস r at স্কয়ার। 3, v স্কয়ার সমান u স্কয়ার প্লাস 2as। 4, h সমান vt, যেখানে v টা গড় বেগ। h সমান u প্লাস v ভাগ 2 ইনটু t। এই পাঁচটি মূলত ব্যবহার করা হয়, যার প্রধানত তিনটি গতির সমীকরণ নামে আখ্যায়িত করা হয়। এছাড়াও এর বর্ধিত বা প্রয়োজনীয় রূপ এই দুইটা। মোট 5টি সমীকরণকে গতির সমীকরণ সরল পথে ব্যবহার করা হয়, যেখানে u আদিবেগ, v শেষ বেগ, t সময়, a ত্বরণ অর্থাৎ এবং v বার গড় বেগ। এই 5টি বিষয় u আদিবেগ, v শেষ বেগ, t সময়, a ত্বরণ, v বার গড় বেগ। a ত্বরণ বা মন্দন হতে পারে। এর মান যদি মাইনাস বের হয় তাহলে সেক্ষেত্রে একে মন্দন বলা হয়। এই গেল আমাদের সরল পথের সমীকরণ। এরপর দুই, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে গতির সমীকরণ। দ্বিতীয় টপিক হলো কোনো বস্তুকে যদি খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয় তাহলে সেক্ষেত্রে গতির সমীকরণ কেমন হবে, তাই এখান থেকে আমরা বুঝতে পারবো। 1, v সমান u মাইনাস gt। 2, h সমান ut মাইনাস r gt স্কয়ার। 3, v স্কয়ার সমান u স্কয়ার মাইনাস 2gh, যেখানে v শেষ বেগ, u আদিবেগ, t সময়, g অভিকর্ষ ত্বরণ, এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। অর্থাৎ এখানে v আগের মতোই শেষ বেগ, u আদিবেগ, t সময়, g অভিকর্ষ ত্বরণ, যার মান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই তিনটা সমীকরণ যখন কোনো বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করা হয়, অর্থাৎ নিক্ষিপ্ত বস্তু যখন কোনো বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করা হবে তখন এই সমীকরণ তিনটি ব্যবহার হবে, যেখানে v
জি এর মান অভিকর্ষের ত্বরণ, টি সময়, ইউ আদিবেগ এবং ভি শেষ বেগ ধরে নাও। তবে বলে রাখি নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সমান 0 এর ধরে নিতে, অর্থাৎ কোনো বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করলে তা শেষ বেগ 0 হয়, আদিবেগ থাকবে, শেষ বেগ থাকবে না। এরপর আমরা 3 নম্বরে যাব পরন্ত বস্তুর ক্ষেত্রে গতির সমীকরণ। 3 পরন্ত বস্তুর ক্ষেত্রে গতির সমীকরণ, অর্থাৎ কোনো বস্তু যদি উপর থেকে নিচের দিকে নামে তাহলে সেক্ষেত্রে গতির সমীকরণ কেমন হবে? v সমান u প্লাস gt, 2 h সমান ut প্লাস হাফ gt স্কয়ার, 3 v স্কয়ার সমান u স্কয়ার প্লাস 2gh। অর্থাৎ এখানে তিনটি সমীকরণকে আমরা পতিত বস্তু বা পরন্ত বস্তুর ক্ষেত্রে কাজে লাগাই, যেখানে ইউ আদিবেগ, ভি শেষ বেগ, টি সময়, জি অভিকর্ষ ত্বরণ সমান 9.8। আচ্ছা, এক্ষেত্রে আদিবেগ সমান 0। মনে রাখতে হবে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আদিবেগ 0। আবার বলি ইউ আদিবেগ, ভি শেষ বেগ, টি সময়, জি অভিকর্ষ ত্বরণ যার মান 9.8। এখানে মোট 3টা সমীকরণ, অর্থাৎ কোনো বস্তু উপর থেকে নিচে পড়াকে আমরা ধনাত্মক বিবেচনা করি, আর কোনো বস্তুকে নিচ থেকে উপরে নিক্ষেপ করাকে ঋণাত্মক বিবেচনা করি। ভি সমান ইউ প্লাস এটি, এইচ সমান ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2এস। এই তিনটি সমীকরণ গতির ক্ষেত্রে পরন্ত বস্তু বা পতিত বস্তুর ক্ষেত্রে ব্যবহার হয়, যেখানে জি কে বা অভিকর্ষ ত্বরণকে ধনাত্মক মান বা পজিটিভ মান বলে বিবেচিত করা হয়। অপরদিকে যখন কোনো বস্তু নিক্ষেপ করা হয় তখন বস্তুটিতে নিক্ষিপ্ত বস্তু সাধারণত ঋণাত্মক কাজ বা বিপরীত কাজ বলে আখ্যায়িত করা হয়, যা অভিকর্ষের বিপরীতে করা হয়। তাই উপরের সূত্রগুলো 2 নম্বর সূত্রগুলো ঋণাত্মকভাবে ব্যবহার হয়। যাই হোক, এই গতির সমীকরণ মোট, অর্থাৎ প্রথমে 5টা, পরে 3 3 6টা 11টা সমীকরণ হলে আমরা গতি অধ্যায় খুব সহজেই গতি অধ্যায়ের গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে পারবো। তবে মনে রাখতে হবে কোন ক্ষেত্রে কোন সমীকরণটা ব্যবহার হয়। এর জন্য আমরা প্রথমেই দেখে নেব, যদি বস্তু নিক্ষিপ্ত বা পতিত হয় সেক্ষেত্রে 2 এবং 3 নং পয়েন্টের সূত্রগুলো ব্যবহার হবে, আর যদি সরল পথে কোনো বস্তু চলতে থাকে তাহলে 1 নং পয়েন্ট ব্যবহার হবে। আচ্ছা, এছাড়াও বলে রাখি সর্বদাই প্রশ্নকে কেন্দ্র করেই এই সমীকরণগুলো প্রয়োগ হবে। প্রশ্নের মধ্যে কোনো না কোনো তথ্য দেওয়া থাকবে, যে তথ্যের আলোকে এই সূত্রগুলো ব্যবহার করা হবে। ধন্যবাদ সবাইকে, আজকের মতো এই পর্যন্তই। ওকে, থ্যাংক ইউ।